বিচারপতি সব দেখেও অন্ধ, লিখে দেওয়া রায়টাকে মুখস্থ করে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং এতে পরিষ্কার আন্তর্জাতিক মহলও বুঝে গেল কি অবস্থা বাংলাদেশের অভ্যন্তরে চলছে। মৌলবাদীরা কি কায়দায় বাংলাদেশটাকে পুরোপুরি দখলে নিয়ে ওখানকার হিন্দু শূন্য এথনিক ক্লিনজিং করার প্রক্রিয়া নেমে পড়েছে। আপনাকে আরেকটা আমি বলি যে বাংলাদেশের হাসিনা কেন এত চোখের বালি। হাসিনা বাংলাদেশকে একটা স্থিতাবস্থা দিয়েছে। হাসিনা একটা দেশের ক্ষুদ্র শক্তি দিয়ে মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করে গেছে, প্রচুর উন্নতি। একটা সময় ছিল যাদের ডোমেস্টিক জিডিপি অনেক এশিয়ার অন্য অন্য অনেক দেশকে তারা টপকে গিয়েছিল। ফলে আজকে বাংলাদেশে যে হাসিনা মানে হাসিনাকে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশে ভারত বিদ্বেষীর যে একটা আবর্ত তৈরি করা, দুটোর মধ্যে কিন্তু একটা মিল আছে। দেখুন, বাংলাদেশকে পুরোপুরি পূর্ব পাকিস্তান করতে গেলে হাসিনা হতো বাধা, তার দল হতো বাধা। তারা মুক্তিযুদ্ধের পরিবার, তাদের পরিবার, শহীদের পরিবার, এই পরিবারটার উপরে কিন্তু মৌলবাদীদের স্বাধীনতার পর থেকেই ৭২-এর পর থেকে কিন্তু টার্গেট ছিল। ওর বাবাকে কিভাবে মেরেছিল, তারপরে মেয়ের পালা, মেয়ে ওখানে থাকলে খুন হতে পারতেন, তাই তিনি প্রাণ হাতে নিয়ে গভর্নমেন্ট ইন এক্সাইল ভারতবর্ষ থেকে সরকার চালাচ্ছে। আমি কেন বলছি উনি প্রাক্তন নন, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে রিজাইন পদত্যাগপত্র জমা দিলেই এবং সেটা রিসিভ হলেই তাহলে সেই তিনি প্রাক্তন হন। সেই কাজটা কিন্তু হাসিনা করে আসেননি। তিনি ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং ইউনিসের ভয়ের কারণ যদি হাসিনা বাংলাদেশে ফিরে যায় তাহলে জনগণের সমর্থন উজাড় করে দলটাকে আবার ক্ষমতায় বসাবে। তাই ঘুরপথে ক্ষমতাটাকে আঁকড়ে রেখে নিজের মতন করে ভোট করিয়ে নিজে রাষ্ট্রপতি হয়ে ওখানে ক্ষমতার অলিন্দে থাকাটাই এই মুহূর্তে ইউনিসের অন্যতম প্ল্যান। এবং তাকে যারা প্রজেক্ট করেছে সেই ডিপ স্টেট, শ্যাডো স্টেট গুলো, তাদেরও তাই প্ল্যান। সেই কারণে দেখবেন বিস্তীর্ণ বাংলাদেশের বিভিন্ন পার্ট কখনো আমেরিকাকে দিয়ে দিচ্ছে, ওখানে মুক্তাঞ্চল করে ওখানে সেনাদের করে অ্যাক্টিভিটি বাড়াও, কখনো ইউনিস দিয়ে দিচ্ছেন চায়নাকে ঢুকতে, কখনো আমাদের শিলিগুড়ির চিকেন নেকের সামনে লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরটা দিয়ে দিল চায়নাকে, আমেরিকাকে। এইভাবে ভারতকে বিব্রত করে রাখা, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে একটা থ্রেট তৈরি করা। খেয়াল রাখতে হবে ভারতের সাথে বাংলাদেশের এশিয়ার পৃথিবীর সবচেয়ে বড় বর্ডার। এই বর্ডারটা বাংলাদেশ ভারতের জন্য শুধু ক্রুশিয়াল নয়, এই মানে সাবকন্টিনেন্টের জন্য স্থিতাবস্থার জন্য একটা বড় দিক, একটা বড় চ্যালেঞ্জ আমাদের এই পার্ট থেকে আমাদের বারবার আসে এবং সেটা বাংলাদেশে আশ্রয় করে আসে। বাংলাদেশে হাসিনা তাদের দেশকে ঘাঁটি করে কোনোভাবেই কোনো জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে হতে দেয়নি। তাই খাগড়াগড় বিস্ফোরণে যখন পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান তৃণমূল সরকার জঙ্গিদের আড়াল করার চেষ্টা করছে, তখন হাসিনার স্টেটমেন্টটা দেখুন বাংলাদেশ সরকারের, হাসিনার নেতৃত্বে, যে আমরা জঙ্গিদের মারছি আর আপনাদের দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে আমাদের